আজকে ক্লাসে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপকামিং যে জেআরবিটি যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া করবেন, সেক্ষেত্রে গ্রুপ ডি এর সিলেবাস এবং তার পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ডিসকাশন করব। প্রথমে আমরা সিলেবাসটা নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা আস্তে আস্তে কোশ্চেন প্যাটার্নে আলোচনা করব। তো দেখো, আমাদের এই পরীক্ষাটা লাস্ট 2021 সালে হয়েছিল। এই পরীক্ষাটা খুব সম্ভবত খুব শীঘ্রই আবার নেওয়ার সম্ভাবনা আছে প্রবল। তো দেখো, ফার্স্ট আমরা সিলেবাস নিয়ে ডিসকাশন করছি। তো সিলেবাস নিয়ে ডিসকাশনটা দেখি কিভাবে হয়। এখানে রিটেন যে মানে লিখিত পরীক্ষাটা হয় 85 মার্কসের, আর ইন্টারভিউটা হয় 15 মার্কসের। তারপর যদি আমরা ডেসক্রিপশনে যাই যে কিভাবে এই 85 মার্কসের ডেসক্রিপশন বলতে এটাকে ভাগ ভাগ করে যদি নেই, তাহলে প্রথমে দেখবো আমরা বেঙ্গলি বা ককবরক থেকে নলেজ, তারপর আছে এরিথমেটিক থেকে। এই যে এখানে বেঙ্গলি অথবা ককবরক এবং এরিথমেটিক থেকে টোটাল কত 30 মার্কস। এই 30 মার্কসের ডিস্ট্রিবিউশনটা দেখো। এই 30 মার্কস যদি আমরা 2021 সালের নলেজ অনুসারে আমরা কোশ্চেন প্যাটার্ন অনুসারে যদি আমরা ডিসকাস করি, তাহলে এখানে নলেজ অফ বেঙ্গলি অবলিক ককবরক থেকে এসেছিল কত, এবং এরিথমেটিক থেকে এসেছিল কত। দেখো, এরিথমেটিকের পার্ট থেকে কিন্তু একটু বেশি আসে। 2021 সালে বেঙ্গলি থেকে বা ককবরক এই যে পার্টটা থেকে এসেছিল 10 নম্বর এবং এরিথমেটিক থেকে এসেছিল 20 নম্বর। ঠিক আছে, এই এরিথমেটিক গুলি কি মানে কি চ্যাপ্টার কি বিষয় নিয়ে প্রশ্নগুলি হয় সেগুলি আমরা ডিসকাস করব অবশ্যই। তো এখানে বেঙ্গলি বা ককবরক থেকে আসছে কত নাম্বার? 10 নম্বর আসছে। ঠিক আছে, আর এরিথমেটিকের পার্ট থেকে আসছে 20 নাম্বার। এবার আমরা এই এরিথমেটিকের পার্টগুলি ডিসকাশন করব যে কি কি টপিক থেকে আসতে পারে। সেগুলো আসতে পারে এডিশন মানে যোগ আসতে পারে, বিভিন্ন রকম যোগ আসতে পারে। ঠিক আছে, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, এবং ডিভিশন মানে ভাগ। এই প্রক্রিয়াগুলি মিলিয়ে, হ্যাঁ, যে আমরা যে ম্যাথ করেছি, ম্যাথের মধ্যে একটা রুল ছিল ডি মাস বলে, হ্যাঁ, ওইটা আমরা সামনে ভিডিওতে আলোচনা করব। ওইটা করলে মোটামুটি এটা অনেকটাই হয়ে যায়। কিন্তু মাথায় রাখতে হবে 2021 সালে যে কোশ্চেন পেপার হয়েছিল হয়তো বা এবার আরেকটু আপ হতে পারে। তবে বলা যায় যে এই প্রসেসগুলি আমরা শিখলে মোটামুটি যেরকমই কোশ্চেন হোক আমরা আনসার করতে পারবো। তারপরে ইংলিশের পার্ট, ইংলিশ থেকে আসবে 20 মার্কস। এবার বলি ইংলিশের এবার 20 মার্কসের একটু ভাগটা বলে দিই। দেখো, লাস্ট ইয়ারে বলতে 2021 সালে যে কোশ্চেন পেপার, সেখানে ইংলিশ থেকে ইংলিশের দুটো পার্ট এসেছে। ঠিক আছে, এবার দুটো পার্টের মধ্যে একটা পার্ট প্যাসেজ রিলেটেড এসেছে। ঠিক আছে, এই পার্ট থেকে এসেছে 10 মার্কস, আর একটা পার্ট গ্রামার রিলেটেড এসেছে। এই পার্ট থেকে এসেছে 10 মার্কস। এইভাবে টোটাল ইংলিশ থেকে হয়ে যায় 20 মার্কস। যদি একটু ভালো করে প্র্যাকটিস করি, আমাদের একটু ভালো যদি ইংলিশ নলেজটা বিল্ড আপ করে নিতে পারি, তাহলে এই অবশ্যই 20 মার্কস পাওয়াটা এতটা কঠিন বিষয় না। তারপর আসি জেনারেল নলেজ, জিকে ফর জেনারেল নলেজ, এনসিএ ফর কারেন্ট অ্যাফেয়ার্স মানে বর্তমান চলিত অবস্থায় বা কিছুদিন আগে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা তুমি ধরতে পারো 1 বছর বা 6 মাসের মধ্যে যা যাবতীয় ইম্পর্টেন্ট ঘটনাগুলি সব তোমার জানতে লাগবে। ওইখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, কত মার্কস আসবে? জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 মার্কস আসবে। তারপরে লাস্ট অফ অল এখানে জব ওরিয়েন্টেড কোশ্চেন আসবে 15 মার্কস। জব ওরিয়েন্টেড কোশ্চেন আসবে 15 মার্কস। এই জব ওরিয়েন্টেড কোশ্চেন বলতে এখানে যদি গ্রুপ ডির জন্য নিয়োগ হয়, তাহলে গ্রুপ ডির কাজ কি, এভাবে এটা করলে এটা কি হবে, মানে বিভিন্ন গ্রুপ ডির কাজ সংক্রান্ত কোশ্চেন, এগুলি হচ্ছে জব ওরিয়েন্টেড কোশ্চেন। আর যেগুলি এত বেশি একটু কঠিন হয় না, কিছু মোটামুটি নলেজ থাকলে এগুলি করা যায়। ঠিক আছে,
তো সর্বশেষ এই হলো আমার 85 মার্কসের ফুল একটা ক্যালকুলেশন। কিন্তু আরও কিন্তু 15 মার্কস বাকি রয়েছে, যেহেতু টোটাল 100 মার্কসে এটা হবে। সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। ওকে, সেটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। এবার পার্সোনাল ইন্টারভিউ কারা যাবে? যারা নাকি শর্ট লিস্টেড হবে, যারা নাকি ওই যে 85 মার্কসের যে এক্সামটা হবে সেই এক্সামটার মধ্যে যারা শর্ট লিস্টেড হবে। বলতে শর্ট লিস্টেড বলতে কি, সেক্ষেত্রে আবার কাস্ট সিস্টেমে চলে আসবে। যাই হোক, সেটা বাদ দিলাম। মোটামুটি ভাবে যদি কথাটা বলি, সেটা হলো যারা একটু ভালো রেজাল্ট করবে তাদের মধ্য থেকে যে একটা কাট অফ ধরে, মনে করো কথার কথা যদি ধরলাম যে আউট অফ 85, হ্যাঁ, তারা একটা কাট অফ মনে করে সেট করে নিল ফর ইউ আর 55। তো এই 55 এর উপরে যারা আছে তারা শর্ট লিস্টেড হয়ে যাবে। তো সেখানে তারা পার্সোনাল ইন্টারভিউ দেবে। বাকিরা বলতে 55 এর উপরে যারা পেয়েছে, একটা এক্সাম্পল। এইভাবে তারা টোটাল মার্কসটা বলতে রিটেন এবং ইন্টারভিউ মার্কসটা প্লাস করে তারা আলটিমেট মেরিট লিস্ট প্রস্তুত করবে। ঠিক আছে, আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে একটা স্ট্র্যাটেজি হিসাবে কাজ করবে, বুঝতেও সুবিধা হবে। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এগুলি। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে সামনে। বিভিন্ন টপিকের ভিডিও নিয়ে আমি আসবো, প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ভিডিও নিয়ে আমি আসবো।